আইনজীবী মঞ্জুর আল মতিন বেশ কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়ে খুবই ভাইরাল হয়েছেন, ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন উনি। এই ভিডিওটা আমি দেখেছি, বাট এই ভিডিওটা নিয়ে আমি কোনো ধরনের ভিডিও বানাই নাই। বাট সেকেন্ড টাইম আমি আবার দেখতে পাচ্ছি উনি একটা বক্তব্য দিচ্ছেন, তো ডাইরেক্টলি দেরি না করে ওনার বক্তব্য শোনার জন্য আবার চলে আসলাম আপনাদের সামনে। আসলে উনি কিভাবে বক্তব্য দিচ্ছেন এবং ওনার বক্তব্য কোন ধরনের একটু শুনবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি একবার দেখে আসি, লেটস গো। বসে থাকিনি যখন সময়ের ডাক এসেছে, তারা প্রত্যেকের নায়ক। মঞ্জুর আল মতিন। আমরা পারিনি রে ভাই, এত বছর ধরে অন্যায় হয়েছে, আমরা চুপ করে দেখেছি, তোমরা পেরেছো। আমাদের তারুণ্য পেয়েছে। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা, তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। বন্ধুরা, এই মঞ্চ থেকেই কবিতা আবৃত্তি করছেন উনি, ঘোষণা করা হবে এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র। আমাদের নেতারা আলোচনা করছেন, আমাদের সমন্বয়করা আলোচনা করছেন, তারাই আমাদের নেতা, তারা সিদ্ধান্ত নেবেন। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। তারুণ্য সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা গড়ব। তারুণ্য সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কি হবে, কার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেটাও তারুণ্য বলে দেবে। আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানের লাশের ওপর দিয়ে আলোচনা হয় না। সবাই একটু বসি, আমরা সবাই বসি। ইতিহাসের এক একটা মোড় থাকে, দেয়ালের লিখন থাকে। আপনাদের বলতে চাই, যারা এখনো ক্ষমতা আঁকড়ে আছেন, দেয়ালের লিখন পড়ুন, সেখানে আপনার পতন লেখা আছে। আজ সারা দেশে খুবই গোছালো বক্তব্য দিচ্ছেন উনি। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন, কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। আমার দেশের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, পুলিশ ভাইরা, বিজিবির ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আপনাদের সন্তানও এই গুলির মুখে পড়েছে। আপনাদের বেতন আমাদের টাকায় হয়, ভুলে যাবেন না। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2024-এ নতুন বাংলাদেশ গড়ব আমরা, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, অবিচার থাকবে না, যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না, থাকবে না, যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো, সবাই ধৈর্য ধরে থাকবো। আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকবো। তরুণরাই আমাদের নেতা, তোমরাই বাংলাদেশ। অনেক ধন্যবাদ। বিরক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। বন্ধুগণ,
সত্যি কথা বলতে কি এমন গোছালো বক্তব্য কোনোদিন শুনি নাই। বক্তব্যের মাঝে আবার কবিতা আবৃত্তি, জাস্ট ওয়াও। কিছু বলতে চাইলেও বলতে পারছি না, কারণটা হচ্ছে আপনারা জানেন, কারণটা আপনারা নিজেরাই বোঝেন। তো বন্ধুরা, ওনার বক্তব্য কেমন লেগেছে কিংবা ওনার বক্তব্যের মাঝে কি খুঁজে পাচ্ছেন আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ডে কোনো আর একটা ধামাকাতার ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।